আজকে সানডেতে আমাদের বাড়িতে কি হতে চলেছে দেখতে পাচ্ছ, চিকেন। 1 2 3 কেচা ক্যাচ কেচা ক্যাচ কেচা ক্যাচ করে মিক্স করব। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? তাহলে দেখলে তো আজকে অন্যভাবে আমিও রান্না করলাম আর রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও বাড়িতে পারলে ট্রাই করবে, খুবই সুন্দর লেগেছে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, তো আমি আমার ব্লগটা সকাল 10টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 10টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ এরা দুজন এখানে আছে, মানে তার মানে আজকে ছুটি। হ্যাঁ, তো সানডের দিন তো ছুটিই থাকবে অবশ্যই। তো আজকে হলো সানডে, ঠিক আছে। তো আজকে সেই জন্যই জেনে শুনেই কিন্তু 10টা থেকেই ব্লগটা শুরু করেছি, কারণ সকালবেলা অনেক ব্যস্ততে আমার সময় কাটে, সেটা তোমরা সকলেই জানো। সেই জন্য আজকে 10টা থেকে ব্লগটা শুরু করার কারণও আছে, ঠিক আছে। তো কারণ সেটা কিচেন রুমে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সকাল 10টা, নাস্তা করা হয়ে গেছে। তো চলো এখন কিচেন রুমে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আজকে সানডেতে স্পেশাল কি বানাতে চলেছি দুপুরের জন্য, ঠিক আছে। এই দেখো আজকে সানডেতে আমাদের বাড়িতে কি হতে চলেছে দেখতে পাচ্ছ, চিকেন, ঠিক আছে। কালকে সন্ধ্যাবেলা ওর বাবা নিয়ে এসেছিল, আর যখন নিয়ে এসেছিল তখন আমার রান্না করা শেষ হয়ে গেছিল, সেই জন্য এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এক্ষুনি জাস্ট বের করে নিয়ে এলাম। তো আজকে সানডেতে হয়ে যাবে বলে তো দেখতে পেলে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। তো একটু অন্যরকম ভাবে আজকেও রান্না করব। বাড়িতে তেল কিন্তু অল্প আছে, ঠিক আছে, সেই জন্যই ভাবলাম যে আজকে অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে একটু আলাদাভাবে রান্নাটা করব। তাহলে চলো ঝটপট করে মশলাটা কিছু কাটবো, মানে গোটা রাখার জন্য, আর কিছু কাটবো গ্রাইন্ডারে মিক্স করার জন্য। সবকিছু নিয়ে বসে পড়েছি। এই দেখো কিছু মশলা যে গ্রাইন্ডারে মিক্স করব বলেছিলাম, এই দেখো মিক্স করা হয়ে গেছে। আর এর পাশে কিছু গোটা মশলাও রেখেছি, সঙ্গে আলুটাও কেটেছি, আলুটা ফ্রাই করব সেটা পরে। এটা মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেব, তারপরে আধা ঘন্টার মতো ঢাকনা লাগিয়ে রেখে দেবো, ঠিক আছে। একটু বরফও হয়ে গেছে, কালকে রাত্রেবেলায় রেখেছিলাম, সেই জন্য বরফও হয়ে গেছে। মা উঠিয়ে পটকে দাও। উঠিয়ে পটকে দেবো কাকে? শোনো মা, চিকেনকে বলছি উঠিয়ে দিয়ে ছেড়ে যাবে গো মা। তো মশলাটা কি কি করেছি জানো তো? টমেটো, পেঁয়াজ আর কিছু মা তার সঙ্গে দাও, তার সাথে দিয়েছি আলু, পেঁয়াজ। দাঁড়া, একটা যে কথা বলছি তার ভিতরে কথা বলছিস, আমাকে বড় রাগ ধরে। এটা কতবার বলেছি তার ভিতরে কথা বলতে না। তো রসুন, পেঁয়াজ আর ধনে পাতা গোটা মশলা দিয়ে গ্রাইন্ডারে মিক্স করেছি। তো বাকি গোটা মশলা এই পাশে মিক্স করে নিচ্ছি, দেখো চিকেনের সঙ্গে, ঠিক আছে। আলুটা ফ্রাই করব, আলুটা আর এখন দেবো না, আলুটা ফ্রাই করব। আজকে একটু অন্য পদ্ধতি ভাবে রান্না করবো, বললাম এটা হলো সেইটা, ঠিক আছে। কিছু মিক্স মশলা নেবো, কিছু গোটা মশলা নেবো, দিয়ে ফ্রাইটা করবো, ঠিক আছে। সরি, ফ্রাই না, রান্নাটা করবো। মা আলু ভাজিটা আমাকে দেবে খেতে। দেখেছো, যেদিন আমাদের বলে দিয়েছি আগে, আবার বলবে না। যেদিন আমাদের বাড়িতে চিকেন রান্না হয় সেদিন কিন্তু আমার সোনামা আলুটা খেতে ভীষণ ভালোবাসে। আর অ্যাকচুয়ালি আমিও খেতে ভালোবাসি, কিন্তু খাই না। আমি বড় হয়ে গেছি না, ছোটবেলায়। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেন দিয়েছি, গোটা মশলা দিয়েছি, গ্রাইন্ডারে মিক্স করেছিলাম সে মশলাটাও দিয়েছি, আর বাকি আছে তেল আর গুঁড়ো মশলা দিতে, ঠিক আছে। তো এপাশে বাটিতেও গুঁড়ো মশলা আছে, হলুদ আর লবণ, তার সঙ্গে গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো একসঙ্গে, ঠিক আছে। প্রথমে দিচ্ছি চিকেন মশলা, তারপরে পরিমাণ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো। হাতে সময় খুব কম, মশলাটা দিতে দিতে ওখানে পাশের বাড়ি থেকে দিদিভাই এসেছিল আমাদের বাড়িতে, ওদের বাড়িতে আমি দিয়েছিলাম ড্রেসটা টিচিং করতে। তো নিয়ে এসেছিল, ওর সাথে কথা বলতে বলতে আধা ঘন্টা চলে গেছে, তার মানে এখন বেজে গেছে কিন্তু 11:30 12টা বাজতে যায়। তো 1:30টার ভিতরে কিন্তু ওর বাবা খেতে আসে, তো তার ভিতরে কিন্তু আমাকে রান্না করতে হবে। তো কি কি মশলা দিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাকি মশলা একটা প্লেটে নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোটা জিরে একসঙ্গেই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেব সেটা হলো সরিষের তেল, আজকে সরিষের তেল দিয়ে রান্নাটা করব। সরিষের তেলটাও পরিমাণ মতো দিয়ে দেব। এরপরে লাস্টে যেটা দেব সেটা হলো দই, বাড়িতে অল্প দই আছে, অল্প দই দিয়েও আমি আজকে চালিয়ে দেব। লাস্টে এইটাই বাকি আছে, এইটাই দিয়ে দিলাম দই। এরপরে আর অন্য কিছু দেব না, শুধু মিক্সটা করব। এবার করব মিক্স। 1 2 3 কেচা ক্যাচ কেচা ক্যাচ কেচা ক্যাচ করে মিক্স করব।
মিক্স করা হয়ে গেছে, এবার ঢাকনা লাগিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। আধা ঘন্টা ভেবেছিলাম ঢাকনা লাগিয়ে রাখবো, কিন্তু এতক্ষণ রাখতে পারবো না, লাগিয়ে রাখবো 15 মিনিটের জন্য। ততক্ষণে এখানে আলুটা ভেজে নেব, ঠিক আছে? হয়ে গেছে আমার আলু ফ্রাই করা। আলুটা একটু বেশি করে দিয়েছি, কারণ বুঝতেই পারছো অনেকদিন পরে মাংস বানাচ্ছি। শ্রাবণ মাস গেছে, প্রায় বলতে গেলে 1 মাস ননভেজ খাওয়া হয়নি, আজকেই চিকেন খাওয়া হচ্ছে 1 মাস পরে বলতে গেলে। তো একটু আলু বেশি দিয়েছি, মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাবো বলে সেই জন্য একটু বেশি করেই দিয়েছি, জানো তো। তো চলো এবার ঝটপট করে এক এক করে আলুটা নামিয়ে নেব, তারপরে মাংসটা রান্না করব। সমস্ত আলু নামিয়ে নিয়ে ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দেব ম্যাগনেট করা চিকেনটা, একসঙ্গেই দিয়ে দেব। বাবা পড়ছেই না, মানে কষ্ট করে যাই হোক কড়াইতে দিতে পেরেছি। এবার মাংসটা হালকা আঁচ দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো। ইন্ডাকশন বন্ধ করে গ্যাসেই শুরু করে দিয়েছি, কারণ বুঝতেই পারছো টাইম হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম, সেই জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো চলো মিক্স করা হয়ে গেছে, ঢাকনা লাগিয়ে লাগিয়ে চিকেনটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। ধীরে ধীরে কালারটা কত সুন্দর হচ্ছে দেখো, আর জলটা বেরিয়েছে অনেকগুলো, জলটাকেও মারবো, তার সাথে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে কিন্তু আজকে খুব ভালোভাবে চিকেনটাকে রান্না করব। কষাতে কষাতে কিছুক্ষণ পরে এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা পুরো শেষের দিকে। এই দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একসঙ্গে কষানো হলো আর আমার মশলাও কষানো হলো। তো একসঙ্গেই দুটোই হয়ে গেল। টাইমটা খুবই কম হাতের কাছে, ভীষণ তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ ওর বাবা যেন এসে না পৌঁছে যায় আমার রান্না করতে করতে। রান্না শেষ হয়ে গেলে তবেই গিয়ে ওর বাবা এলে আমারও একটু শান্তি। তো চলো আর একটুকুনি কষিয়ে নিই, তারপরে গিয়ে জলটা ঢালবো, কিন্তু তার আগে একটু কষানো বের করব, কারণ আমার সোনামা খাবে, ওখানে বসে আছে। এই দেখো দেখেছো, আমাকে বলে দিল মা একটু কষানো আমাকে বের করে দেবে, তো খাবো। দিয়ে মোবাইলটা নিয়ে বসে গেছে, আজকে সানডেতে পেয়ে গেছে একটু টাইম, এক্ষণে জাস্ট বুকটা রাখলো পড়াশোনা করে, দিয়ে মোবাইলটা নিয়ে বসে পড়েছে, দেখেছো? আজকে চিকেন খাবে আমার ছনামে। এবার কিন্তু কষানোটা কমপ্লিট। সোনামার জন্য 2 পিস বের করে রাখবো। সোনামা ক পিস খাবি রে? তো সবার জন্য 1 পিস করে কষাটা বের করে রাখি, আর একটু জুস বের করে রাখবো, দিলে না খেতে খুবই সুন্দর লাগে, জানো তো। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, তারপরে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এইটুকুনি কষানো বের করে রেখেছি, সবার জন্য অবশ্য কষানো বের করে রেখেছি। মিক্স করে নেব এবার চিকেনের সঙ্গে আলুটাকে। মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার ইন্ডাকশনটা চালু করে দিয়েছি, তার মানে জলটা ফুটলে দিলে গিয়ে তরকারিটাও হয়ে যাবে, ততক্ষণে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। ফাইনালি আমার শর্টকাটে কিন্তু চিকেন বানানো হয়ে গেছে। এখনই লবণটা টেস্ট করেছিলাম, খুবই সুন্দর হয়েছে টেস্ট, একটু আলাদাভাবে টেস্টটা হয়েছে, কিন্তু খুবই সুন্দরভাবে টেস্টটা হয়েছে। উপরে শুধু দিতে বাকি আছে ধনেপাতা। এই দেখো হাতের কাছে হাজির ধনেপাতা, দিয়ে দিলাম ধনেপাতা। তো ও আসার পরেই গিয়ে আমরা একসঙ্গে খেতে বসবো। এখানে চিকেনের ঝোল আর এপাশে চিকেন কষা। এখানে 2 পিস দেখো নেই, তার মানে মেয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আগে থেকে। তো চলো ঝটপট করে আর বাকি কাজগুলো সেরে নেই ও আসার আগে। জাস্ট কাজগুলো সব শেষ করেছি, একটু চেয়ারে বসবো গেছিলাম, চলে এলো ও খেতে। অবশ্য আমার দেরি হয়েছে, ওর দেরি হয়নি, ও কিন্তু কারেক্ট টাইমে এসছে, আমার দেরি হয়ে গেছে, জানো তো। আচ্ছা এটা কিন্তু সকালবেলার ভাত, তোমরা ভাববে না যে এটা রাত্রের ভাত, বাসি ভাত না। সকালবেলা এদেরকে সকালবেলা এদেরকে খেতে দিয়েছিলাম, আমি কিন্তু মুড়ি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ বাবা, সকালবেলাকার ভাত। বাবা কানের কাছে এসে কিরকম বলছে দেখো। আর ভাত দেখো এখন নাকি খাওয়া না? গরম ভাত একটু মিক্স করো, গরম ভাত হ্যাঁ মিক্স করো। আমি চিকেনের কষাও রেখেছি, এটা জানো। না আর দেবো না, আর বললেও দেবো না। এই শোনো মা, আয় রে, পাপা ডাকছে, কতক্ষণ থেকে আয়। আগে কষাটা দিয়ে খাও, তারপরে গিয়ে ঝোলটা দেবো ওই বাটিতে, ঠিক আছে? আচ্ছা আমিও খাওয়া শুরু করে দিলাম, মেয়ে আসুক আর না আসুক। কেন আসছে না বলো দেখি? চিকেন লেগ পিস একটা নিয়ে নিয়েছে, দিয়ে মজা নিয়ে খাচ্ছে। আর দেখো প্লেট এখনো পর্যন্ত হাতে ধরে আছে। কি বলছো? হ্যাঁ এখনো পর্যন্ত হাতে ধরে আছে, সেই হাতে
বসে বললো খেতে। আরেকটু এদিকে আসো, সোনামাকে দেখা যাচ্ছে না। আরেকটু এদিকে আসো। না ভালো আছে। আমাকে তো সুপার হয়েছে, অতএব আমি রান্না করেছি, আমি সুপার হয়েছে বলে হবে না, সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা বলছি। চিকেন কষাটা বলো আগে কেমন হয়েছে, তারপরে গিয়ে ঝোলটা বলবে। সোনামা এখনো Super, পর্যন্ত super. খাচ্ছে। হ্যাঁ, চিকেন কষা ভালো হয়েছে তা? ভালো হয়েছে। দেখলে দেখলে দেখলে, শুধু আমি বললে হবে না। চিকেন কষাটা সত্যি খুব সুন্দর হয়েছে, ঝোলটাও দারুণ হয়েছে, কারণ আমি লবণ টেস্ট করেছিলাম, সেই জন্যই বললাম। আচ্ছা নে শোনো মানে নে, সে একটা খাচ্ছে, কচর মচর নিয়ে নিয়েছে, দিয়ে দেখো কিরকম করে খাচ্ছে, দেখো মজা নিয়ে নিয়ে পুরো ঘুরে ঘুরে খাচ্ছে বেলকুটাকে। দারুণ হয়েছে টেস্ট কষাটা, দাঁড়ো। কষা খাওয়া শেষ, এরপরে ঝোল শুরু। ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে। বাবা গরম জুসটা পড়ে গেল হাতে গো, সরি গো। ভালো আছে। হ্যাঁ কেমন হয়েছে বলো, ভালো হয়েছে না? তাহলে দেখলে তো আজকে অন্যভাবে আমিও রান্না করলাম, আর রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও বাড়িতে পারলে ট্রাই করবে। খুবই সুন্দর লেগেছে খেতে, কষা বলো ঝোল বলো দুটোই কিন্তু দারুণ লেগেছে। আবার তুই খাওয়াচ্ছিস, মানে ঝোলে খাওয়াচ্ছিস না? কষাটা একটু ঝাল হয়েছে বলে ওরা খেয়েছে আর রেখে দিয়েছে, আরো এক পিস আছে, এটাকে আমি প্রথমে খতম করব, তারপরে গিয়ে ঝোলে যদি লাগে তো নেব, নালে নেব না, রাত্রের জন্য হয়ে যাবে। কি বলো? রাত্রে শুধুমাত্র খালি ভাতটা রান্না করলেই বাস। খাওয়া দাওয়া আমার সবার শেষ, শুধুমাত্র সোনামা বাকি আছে। এই দেখো চিকেন লেগ পিসটা দিয়েছি, তো লেগ পিসটা খাচ্ছে ওখানে। আমাদের দুজনের খাওয়া দাওয়া শেষ, পেট ভর্তি করে খেয়েছি। 1 মাস পরে ননভেজ বানানো হয়েছিল চিকেন, তো পেট ভর্তি করে খাওয়া দাওয়া বলো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কালকে নতুন একটা ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। বাই।